বন্ধুরা, আজকের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই একটা অদৃশ্য শত্রুর কবলে বন্দী। সেই শত্রুর নাম হলো ভয়। হয়তো তুমি প্রতিদিন সকালে নতুন করে শুরু করতে চাও, কিন্তু মনে ভয় কাজ করে যদি ব্যর্থ হই। হয়তো তুমি কাউকে প্রপোজ করতে চাও, চাকরির জন্য ইন্টারভিউ দিতে চাও, ব্যবসায় ঝাঁপিয়ে পড়তে চাও, বা নিজের স্বপ্ন পূরণ করতে চাও, কিন্তু সেই ভয় তোমাকে আটকে রাখে। কিন্তু আমি আজ তোমাকে এমন কিছু অসাধারণ কৌশল শিখিয়ে দেব, যেগুলো সত্যি সত্যি কাজে লাগালে তুমি শুধু ভয়কে জয় করবে না, বরং ভয়ের ঊর্ধ্বে উঠে এমন এক শক্তিশালী মানুষ হয়ে উঠবে যাকে আর কোনো বাধা আটকাতে পারবে না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আগে জানি ভয় আসলে কি। ভয় কোনো বাস্তব জিনিস নয়। ভয় হচ্ছে তোমার নিজের মনে তৈরি করা একটা কাল্পনিক কাহিনী মাত্র। তুমি যে জিনিস নিয়ে ভয় পাচ্ছ সেটা এখনো ঘটেনি, কিন্তু তোমার মন এমনভাবে রং চড়িয়ে সেটা তোমার চোখের সামনে দাঁড় করিয়ে দেয় যে তুমি বাস্তব মনে করে কাঁদতে শুরু করো। একবার ভেবে দেখো, আজকের জীবনে তুমি যে ভয়গুলোকে বাস্তব ভাবছো সেগুলোও কাল্পনিক। ভয় তোমাকে দুটো জিনিস করায়: স্থবির করে দেয়, তুমি পদক্ষেপই নাও না, পালাতে বাধ্য করে, তুমি সমস্যার মুখোমুখি না হয়ে পিছিয়ে যাও। এই দুই কাজের ফলেই তুমি জীবনে পিছিয়ে পড়ো। ভয় তোমার ক্ষমতাকে মেরে ফেলে, তোমার আত্মবিশ্বাসকে গুঁড়িয়ে দেয়। কিন্তু মনে রেখো, ভয় কোনো বাস্তব শৃঙ্খলা নয়। ভয় হলো এক অদৃশ্য দেওয়াল। যদি একবার সাহস করে হাত বাড়াও, দেখবে সেই দেওয়াল আসলে বালির মতো ভেঙে যাবে। তো বন্ধুরা, ভয় জয়ের প্রথম কৌশল: নিজেকে জানো। বেশিরভাগ ভয়ের জন্ম হয় অজ্ঞানতা থেকে। যা তুমি জানো না তার প্রতি তুমি ভয় পাও। ধরো, তুমি প্রথমবার প্লেনে উঠছো, ভয় পাবে। কিন্তু যদি তুমি প্লেনের কাজ করার পদ্ধতি, পাইলটের ট্রেনিং, নিরাপত্তার নিয়ম সব জেনে নাও, তবে ভয় অনেকটাই কমে যাবে। তাহলে প্রথম কৌশল হলো জ্ঞান অর্জন। যত বেশি জানবে তত কম ভয় পাবে। দ্বিতীয় কৌশল: ভয়কে ভাঙো ছোট্ট ছোট্ট অংশে। ভয় সবসময় বড় আকারে আসে, মনে হয় এই কাজটা আমি কোনো দিনই পারবো না। কৌশলটা হলো বড় ভয়কে ছোট ছোট অংশে ভাগ করে নাও। যেমন, যদি তোমার ভয় হয় পাবলিক স্পিকিং, প্রথমে আয়নার সামনে দাঁড়িয়ে বলো, তারপর বন্ধুর সামনে, তারপর ছোট্ট গ্রুপে। এভাবে ধীরে ধীরে বাড়াও। একসময় দেখবে তুমি স্টেজে হাজার মানুষের সামনে দাঁড়িয়ে দারুণ বক্তৃতা দিচ্ছ। তৃতীয় কৌশল: ভয়ের সঙ্গেই বসবাস করো। ভয়কে দূরে ঠেলে দিও না, ভয়কে বন্ধু বানাও। তুমি যখন ভয় পাচ্ছ তখন নিজেকে বলো, হ্যাঁ আমি ভয় পাচ্ছি, কিন্তু এর মানে আমি একটা গুরুত্বপূর্ণ কিছু করতে যাচ্ছি। ভয় মানে তুমি চ্যালেঞ্জের দরজায় দাঁড়িয়ে আছো। যদি ভয় না থাকতো তবে সেটা এত বড় কাজ হতো না। চতুর্থ কৌশল: ভয়ের উল্টোটা কল্পনা করো। যখন তুমি ভয় পাচ্ছ, তোমার মন কেবল ব্যর্থতার ছবি আঁকে। কিন্তু তুমি কি কখনো সফলতার ছবি কল্পনা করেছো? যেমন, ইন্টারভিউতে ব্যর্থ হওয়ার ভয় না ভেবে কল্পনা করো তুমি হাসি মুখে ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে আসছো, হাতে অফার লেটার। ব্যর্থতার ভয় না ভেবে কল্পনা করো তুমি বিজয়ের মঞ্চে দাঁড়িয়ে আছো। এই কল্পনায় তোমার ভয়ের শক্তি ভেঙে ফেলবে। পঞ্চম কৌশল: সাহসী পদক্ষেপ নাও। ভয়ের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো অ্যাকশন। ভয় তোমাকে বলবে, আগে ভয় কমাও, তারপর কাজ করো। কিন্তু আসল সত্য হলো, আগে কাজ করো, তবেই ভয় কমবে। মনে রেখো, সাহস মানে ভয় পাওয়া নয়, সাহস মানে হলো ভয় থাকলেও কাজ করে যাওয়া। ষষ্ঠ কৌশল: ব্যর্থতাকে নতুন চোখে দেখো। আমাদের ভয়ের সবচেয়ে বড় কারণ হলো ব্যর্থতার ভয়। কিন্তু শোনো, ব্যর্থতা আসলে ব্যর্থতা নয়, এটা হলো অভিজ্ঞতা। যে মানুষ জীবনে কখনো ব্যর্থ হয়নি সে কখনো বড় কিছু করেনি। এডিসন যখন বাল্ব আবিষ্কার করছিল, হাজার বার ব্যর্থ হয়েছে, কিন্তু সে বলেছিল, আমি ব্যর্থ হইনি, আমি শুধু হাজারটা ভুল পদ্ধতি আবিষ্কার করেছি। তাহলে ব্যর্থতাকে ভয় পেও না, বরং তাকে তোমার শিক্ষক বানাও। সপ্তম কৌশল: শ্বাস প্রশ্বাস ও ধ্যানের শক্তি। ভয় সবসময় শরীরের ভেতরে কাঁপুনি সৃষ্টি করে, হার্টবিট বেড়ে যায়, হাত ঘেমে যায়। তখন সহজ কৌশল হলো গভীর শ্বাস নাও। 4 সেকেন্ড শ্বাস নাও, 4 সেকেন্ড ধরে রাখো, 4 সেকেন্ড ছাড়ো। এভাবে করলেই তোমার ভয় অনেকটাই কমে যাবে। আর প্রতিদিন 10 মিনিট মেডিটেশন করলে
মনের মধ্যে এক অসাধারণ শান্তি পাবে, যা ভয়ের উপর নিয়ন্ত্রণ আনবে। অষ্টম কৌশল, সঠিক মানুষদের সাথে থাকো। ভয় বাড়ে যখন তুমি নেতিবাচক মানুষদের সাথে থাকো, যারা তোমাকে সবসময় বলে তুমি পারবে না, এটা অসম্ভব। তাই তোমার চারপাশে এমন মানুষ রাখো যারা তোমাকে উৎসাহ দেবে, যারা বলবে হ্যাঁ তুমি পারবে। তাদের ইতিবাচক শক্তি তোমাকে ভয়ের ঊর্ধ্বে তুলবে। নবম কৌশল, ছোট্ট ছোট্ট জয় উদযাপন করো। প্রতিবার যখন তুমি ভয়ের বিরুদ্ধে জিতবে, তখন সেটাকে উদযাপন করো। যত ছোট জয়ই হোক, নিজের জন্য খুশি হও। এতে তোমার মস্তিষ্ক বুঝবে ভয় জেতা মানে আনন্দ। তখন ভয় তোমার কাছে ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। দশম কৌশল, জীবনের উদ্দেশ্যকে ভয়ের ঊর্ধ্বে রাখো। যদি তোমার জীবনে সত্যি একটা বড় উদ্দেশ্য থাকে, তবে ভয় কোনোদিন তোমাকে থামাতে পারবে না। ভাবো স্বাধীনতার যোদ্ধাদের কথা। তারা জানতো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করলে মৃত্যু আসবে, তবু তারা লড়েছে, কারণ তাদের কাছে ভয়ের চেয়ে বড় ছিল মুক্তির স্বপ্ন। ঠিক তেমনই, যদি তোমার স্বপ্ন বড় হয়, তবে ভয় কখনোই তোমাকে আটকাতে পারবে না। তো বন্ধুরা, ভয় সবসময় থাকবে, কিন্তু তুমি যদি এই কৌশলগুলোকে কাজে লাগাও, তাহলে তুমি শুধু ভয়কে জয় করবে না, বরং এমন এক শক্তিশালী মানুষে পরিণত হবে যাকে জীবনের কোনো ঝড়ই আর নাড়াতে পারবে না। মনে রেখো, ভয় কখনো শেষ হবে না, কিন্তু তোমার সাহস যদি বড় হয়, তবে ভয়কে তুমি খেলনা বানিয়ে ফেলবে। তাই আজ থেকে আর ভয় পেয়ে থেমে থেকো না। আজ থেকে জীবনের প্রতিটি মুহূর্তে দাঁড়াও, লড়ো, জেতো, আর প্রমাণ করো যে তুমি অদম্য। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।